أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ 2022 সাল ফেব্রুয়ারি মাস। যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটি হলো, সকল মানুষই যদি আশরাফুল মাখলুকাত হয় তাহলে 2022 সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়ার পুতিন এবং ইউক্রেনের জেলেনস্কি কি হবে? সব মানুষই কি আশরাফুল মাখলুকাত, রবের সেরা সৃষ্টি জীব, রবের যে সৃষ্টির সেরা জীব? কোরআন এ ব্যাপারে কি বলে আসুন আমরা একটু জেনে নিই। কোরআন বনি আদম বলতে মানুষকে বোঝায়, মানুষ বলতেই বনি আদমকে বোঝায়, আদম সন্তানকেই বোঝায়। এই কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 70 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আমি মানব সমাজকে মান সম্ভ্রমের অধিকারী করেছি, আর আমি তাদেরকে মাটির ও পানির উপরে বাহন ঠিক করে দিয়েছি, আর আমি তাদেরকে উত্তম রুজি দান করেছি, আর আমারই অনেক সৃষ্টির তুলনায় তাদেরকেও অনেক বেশি মর্যাদা দান করেছি। মানুষ আশরাফুল মাখলুকাত না। ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ তাআলা সৃষ্টির মধ্যে যারা ফাদ্দালনাহুম, তাদের ভিতরে মানুষও। তো আমারই অনেক সৃষ্টির তুলনায় তাদেরকেও অনেক বেশি মর্যাদা দিয়েছি। এটি হচ্ছে আল্লাহ তাআলার কথা, এটি হচ্ছে আল্লাহ তাআলার কালিমা। এই মানুষ 95 নম্বর সূরা আর 3 এর 4 এবং 5 এই আয়াত দুটি থেকে আমরা জানব, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম থুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমি তো মানুষকে কত না সুন্দর করে বানিয়েছি, পরে তাদের কর্মদোষের কারণে তাদেরকে অবনতির নিম্ন স্তরে পৌঁছে দিয়ে থাকি। ইহুদি খ্রিস্টান নিহত হলে শিয়া সুন্নি সালাফি মুসলমানেরা খুশি পায়। বৌদ্ধ হিন্দু শিখ নিহত হলে শিয়া সুন্নি সালাফি মুসলমানেরা খুশি হয়। খুশি হতে হবে কেন? এরা তো মানুষ, এরা তো বনি আদম। আজ রাশিয়া এবং ইউক্রেন যে কাজ করছে, খনিজ সম্পদ রয়েছে ইউক্রেনের কাছে। পৃথিবী আল্লাহ তাআলার একটি দেশ। এই কোরআনে 67 নম্বর সূরা আল মুলকের প্রথম আয়াতে আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহ তাআলার কন্ট্রোলে রয়েছে যিনি বাবরকত, একটি দেশ। আর সেই একটি দেশে আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়েছেন? খনিজ সম্পদ দিয়েছেন, সেটি মানুষের দাঁড় করানোর জন্য। সেটিই কোরআনের 8 নম্বর সূরা আল আনফালের প্রথম আয়াতে বলা হচ্ছে, ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম। এই যে আনফাল, এই যে আল্লাহ তাআলার পক্ষ থেকে খনিজ সম্পদ দেওয়া, সেটির আসল কারণ হচ্ছে মানুষকে যেন দাঁড় করানো যেতে পারে। কিন্তু আজ রাশিয়া ইউক্রেনকে মারছে, ইউক্রেন রাশিয়াকে মারছে, মরছে বনি আদম। এতে আমাকে খুশি হতে হবে না। মারছেও বনি আদম, তো এরা সবাই কারা? সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। হোক গণতন্ত্র বিশ্বাসী, রাজতন্ত্র বিশ্বাসী, সমাজতন্ত্র বিশ্বাসী কিংবা মোল্লাতন্ত্র বিশ্বাসী, না হোক তারা রব্বানিতন্ত্রের বিশ্বাসী। আপনি আমি তো রব্বানিতন্ত্রে বিশ্বাসী। তো এরা মৃত্যুবরণ করলে আমাকে আপনাকে খুশি হতে হবে? এরা মানুষ,
এরা কি মানুষ না? আফগানিস্তানে কেউ মারা গেলে তাতে আমার কিছু আসা যায় না, কেন? আফগানি কি মানুষ না? বিএনপির কাউকে মেরে ফেলে দিলে আমার কিছু যায় আসে না, আওয়ামী লীগের কাউকে মেরে ফেলে দিলে আমার কিছু যায় আসে না, কেন? তারা কি মানুষ না? 1971 সালে 30 লক্ষ বাঙালি মরেছে, মেরেছে ভারত এবং পাকিস্তান। তারা কি মানুষ ছিল না? তাহলে মানুষ কে? মানুষ মানেই তো জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, উচ্চতা, লিঙ্গ নির্বিশেষে এরাই তো সবাই মিলে কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 21 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইয়া আইয়ুহান নাস, হে মানব সমাজ। এরাই তো মানুষ, এরাই তো মানব জাতি। 2 নম্বর সূরা আল বাকারার 213 আয়াতে বলা আছে, কানান নাস উম্মাতান ওয়াহিদা, মানব সমাজ একই উম্মত হিসেবে এসেছে। এরাই তো মানুষ। আপনি হাসিনাকে, খালেদাকে সাপোর্ট করে চলেছেন, অতীতে এরশাদকে, জিয়াউর রহমানকে, শেখ মুজিবুর রহমানকে সাপোর্ট করেছেন। এরা মানুষ মেরেছে। 49 নম্বর সূরা আল হুজুরাতে 13 নম্বর আয়াতেও আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস। এভাবে অনেক জায়গায় আল্লাহ বলছেন, ইয়া বানি আদম, ইয়া আইয়ুহাল ইনসান। 40 বছর বা 41 বছরের আরব মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব 6 বছরের যে খুদে কন্যা শিশুকে বিবাহ করেছে, সেটি কি ঠিক ছিল? কন্যাটির কি বিবাহ উপযোগী হওয়া উচিত ছিল না? একটু চিন্তা করে দেখুন। আপনি কি করবেন এই রকম অমানবিক কাজ? তো তার অনুসারীরা কি বাংলাদেশে যারা শিয়া, সুন্নি, সালাফি মুসলমান রয়েছে 6 বছরের কোনো কন্যাকে বিবাহ করছে? যদি কেউ আজ 2022 সালে আমাদের দেশের কোনো 41 বছরের হুজুর 6 বছরের কন্যা শিশুকে বিবাহ করে, তাহলে তাকে মুজিব কন্যা কি ভালো মানুষ বলবে? আমাদের দেশের নেশাখোর সন্তানেরা, অশিক্ষিত মূর্খরা বিবাহের জন্য এমন মেয়ে খোঁজে যাকে নামাজি হতে হবে, তার উচ্চতা যেন 5 ফুট 3 ইঞ্চি থেকে 5 ফুট 7 ইঞ্চির মধ্যে থাকে, রং যেন ফর্সা হয়, বংশ যেন ভালো হয়, ধনী না হলেও গরিব যেন না হয়, সে যেন MA পাস হয়, তার চুল যেন লম্বা থাকে, চোখ যেন টেরা না থাকে, দাঁতগুলো যেন সমান থাকে, বক্ষ যেন উন্নত থাকে, ওজন যেন 50 থেকে 60-এর বেশি না হয়। যখন ভালোবাসার প্রশ্ন ওঠে তখন এই হলো তার কাছে মানুষের সংজ্ঞা। আর আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ দৃষ্টিতে 6 বছরের কন্যা শিশুকে বিবাহ করা, এটি ছিল তার দৃষ্টিতে মানুষের সংজ্ঞা। তার কাছে মানুষ হলো একটি সুঠাম দেহের নাম, কিন্তু সে জানল না সে জানালা দিয়ে দেখে, কিন্তু জানালা দিয়ে সূর্যের কিরণ প্রবেশ করে কিনা তা দেখে না। তার দৃষ্টির যে ভঙ্গি সেটি এই রকম, তার নিজের দৃষ্টিভঙ্গি এই। সে মানুষকে ভালোবাসার মহান বাণী প্রচার করে। আবার আরবের সেই লোকটির দোহাই দিয়ে আমাদের দেশে শত শত না, হাজার হাজার না, লক্ষ লক্ষ হুজুর রয়েছে। কিন্তু ভালোবাসার জন্য সুস্থ, সবল, সেক্সি মানুষ খোঁজ করে নিজের জন্য যারা পাগল হয়ে আছে, মরিয়া হয়ে উঠেছে, সুস্থ সবল সেক্সি মানুষ যারা খোঁজ করে চলেছে নিজের জন্য, ধর্ম, বর্ণ, অর্থ, উচ্চতা, গঠন সব ঠিক থাকলেই সে অসুস্থ মানুষকে ভালোবাসতে পারে না। সে এমন মানুষ চায় যেন তার ভালোবাসায় সাড়া দেয়, যেন তার প্রত্যাশা পূরণ করে। সে মানুষ বলতে দেহ বোঝে,
তাই দেহ অসুস্থ কিংবা বিকৃত হলে তার ভালোবাসা উধাও হয়ে যায়। আর এটি আজ 2022 সালে রাশিয়া এবং ইউক্রেন করছে। এর পূর্বে 1971-এ পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানও করেছিল। আর এই মুসলমান সমাজ মারা গেলে সে দ্রুত দাফন করার ফতোয়া শোনায়। জমি জমা, গাড়ি বাড়ি, গরু ছাগল, ঘোড়া গাধা, কুকুর বেড়াল এবং প্রচুর সম্পদের মালিক হওয়া যায়, কিন্তু ভুলেও কখনো মানুষের মালিক হওয়ার ইচ্ছা যেন মাথায় না আসে। এমন ইচ্ছা মাথায় আনাও ঠিক না। ভালোবাসার দাবি কি? ভালোবাসার দাবি ভরণ পোষণ করানোর দাবি, টাকা পয়সা তার পিছনে খরচ করার দাবি ও অধিকার নিয়ে কারো মালিক বনে যাওয়ার চিন্তা কখনো মাথায় আনা আদৌ ঠিক না। মানুষের মনে স্বাধীনতা রবের দেওয়া, আর সেটার মালিক একমাত্র আল্লাহ, হোক সে নাস্তিক হোক সে আস্তিক। তাই আল্লাহ কি বলছেন? দুনিয়া শুরু দিন থেকে বলে দিয়েছেন 18 নম্বর সূরা আল কাহফের 29 নম্বর আয়াতে, অকুলিল হাক্কু মির রব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়ামান শাআ ফালিয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারান আহাতা বিহিম সুরাদিকুহা ওয়া ইয়াস্তাগীথু ইগাথু বিমাইন কালমুহলি ইয়াশবিল ওয়ুজুহ বি'সা শারাবু ওয়া সাআত মুরতাফাকা। তুমি বলে দাও, তোমাদের রবের কাছ থেকেই তো এই সত্য এসেছে, যার খুশি ঈমান আনবে, যার খুশি অস্বীকার করবে। এটাই স্বাধীনতা। আমি অত্যাচারীদের জন্য আগুন তৈরি করে রেখেছি, তার বেড়া তাদেরকে ঘিরে রাখবে। তারা যখন ফরিয়াদ করবে তখন তাদেরকে এমন ফুটন্ত পানি দিয়ে তাদের ফরিয়াদ পুরা করা হবে তা যেন গলানো তামা। মুখ তাতে সিদ্ধ হয়ে যাবে। কত নিকৃষ্ট পানীয় আর বিশ্রামের কত জঘন্য জায়গা। তো আজ আপনি আমি যাদেরকে মানুষ মনে করে চলেছি, তারা কি মূলত মানুষ? তাহলে অমানুষ কারা? পুতিন যদি আজ ইউক্রেনের ইনোসেন্ট পিপলকে কিল করে, তাহলে সে কিভাবে মানুষ হয়? ইউক্রেন যদি রাশিয়ার বুকে গুলি ছোড়ে, সেখানে যদি মানুষ মারা যায়, তাহলে অমানুষ কারা? পৃথিবীর কিছু মাদার অফ মাফিয়া এবং ফাদার অফ মাফিয়া, এরাই বড় নিষ্ঠুর। এই নিষ্ঠুরতার একমাত্র কারণ অপরাজনীতি। ক্ষমতা লোভীদের কাছে মানুষের এবং মানবতার কোনো মূল্য নেই, তাই তারা কেবল মানুষ মারে। তাদের চাই শুধু ক্ষমতা। আমাদের যুগে আমরা পড়েছি, দেখেছি এবং দেখছি হিটলার, মুসোলিনি, অশোকা, লেনিন, মাও সেতুং, জিন্না, নেহেরু, ইন্দিরা, ফিরোজ, ওয়াং সাং সুচি, কিং জম, দামোদর মোদি, সাদ্দাম, গাদ্দাফি, বাশার আল আসাদ, খোমেনি, হাসিনা, খালেদা, এরশাদ, জিয়া, মুজিব, গোরবাচেভ, লাদেন, মোল্লা ওমর, শি জিনপিং, পুতিন, জেলেনস্কিরা সবাই মানুষ মারে। অনেকে মানুষ মেরে মরেও গেছে। এরা আরব ইতিহাসের লড়াকু ইবনে আবদুল্লাহর অনুকরণ করে, তাই এরা মানুষ মেরেছে এবং মারছে। এরা কেউ মানে না এই কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 83, 84, 85 তিনটি আয়াত। আল্লাহ বলছেন, আর যখন আমি বানি ইসরায়েলদের কাছে অঙ্গীকার নিয়েছি তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো দাসত্ব করবে না, আর মাতা পিতা ও আত্মীয় স্বজন আর এতিম এবং মিসকিনদের সাথে সদ্ব্যবহার করবে, আর সকল মানুষের সাথে ভালো কথা বলবে, আর সালাত কায়েম করবে, জাকাত দিবে, তারপর তোমাদের মধ্য থেকে স্বল্প সংখ্যক ছাড়া তোমরা মুখ ফিরিয়ে নিচ্ছ, আর তোমরাই হয়ে যাচ্ছ অগ্রাহ্যকারী। আর আমি যখন তোমাদের থেকে অঙ্গীকার নিলাম যে তোমরা নিজেদের মধ্যে খুনাখুনি করবে না, আর তোমাদের লোকজনকে তাদের ঘর থেকে বের করবে না, তারপর তা মেনে নিলে আর তোমরা তা সাক্ষ্য দিচ্ছ। তারপর তোমরাই তো নিজেদের মধ্যে কতলের মাধ্যমে খুনাখুনি করে যাচ্ছ, আর তোমরা তোমাদের মধ্য থেকে একদলকে বের করে দিচ্ছ তাদের ঘর থেকে। তোমরা তাদের উপর পাপ কর্মের সাথে বিদ্রোহ প্রকাশ করে যাচ্ছ।
আর যদি তোমাদের কাছে তারা কয়েদি হয়ে আসে তাহলে তোমরা প্রতিদানের মাধ্যমে ফিদিয়া নিয়ে থাকো, আর তা হারাম করা হয়েছে তোমাদের প্রতি তাদেরকে বের করে দেওয়া। তোমরা কি লিখিত আল কিতাবের কিছু অংশের সাথে ঈমান আনছ আর কিছু অংশের সাথে অবিশ্বাস করে চলেছ? তাহলে তোমাদের মধ্য থেকে যারা এমন করবে তাদের প্রতিফল এছাড়া আর কি বা হতে পারে যে দুনিয়ার বুকে তাদের জন্য রয়েছে অপমান, আর কিয়ামতের দিন তাদেরকে ফেরানো হবে কঠিন আযাবের দিকে। আর আল্লাহ খবর নন যা কিছু তোমরা করে যাচ্ছ। তো আপনি আমি যদি মানুষ হই তাহলে আসুন আমরা মানুষের সাথে দেওয়ার চেষ্টা করি, মানুষের সাথে দেওয়ার অঙ্গীকার করি। মানেনি 1400 বছরে সে আরব লোকটি, সেই ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম। তাই সে তার গোলামদের নিয়ে 57টি যুদ্ধ করেছিল। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন কখনো তাকে সত্যায়িত করেনি। আজ 2022 সাল, বিগত একটি যুগের বেশি সময় ধরে এদেশের মাদার অফ মাফিয়া দেশের প্রশাসনের প্রতিটি সেক্টরে রয়ের দখলে দিয়ে ঘটিয়ে দিয়েছে পিলখানার, শ্যাপলা চত্বরের, 7 খুনের, হলি আর্টিজেনেরও লগি বৈঠার তাণ্ডব। এরপরেও আমরা তাকে মানুষ বলি। এগুলি যেন এই যুগের উহুদ, বদর, খন্দক এবং খায়বরের এক একটি প্রান্তর। বেশি মালিকত্ব ফলাতে গিয়ে আজ 2022 মালিকত্বর রশি ছিঁড়ে যাচ্ছে। এটি বুঝতে পারছে বেনজির পুলিশ প্রধান, র্যাব প্রধান, বিজেপি প্রধান, আর্মি প্রধান। যখনই কোরআন আমি পড়ব তখনই কোরআন আপনাকে আমাকে কি বলে? স্বামী স্ত্রীর মালিক নয়, স্ত্রী স্বামীর মালিক নয়, এমনকি পিতামাতাও সন্তানের মালিক নয়, এবং স্বাধীন চিন্তাশীলতার অধিকারী যারা তাদেরও মালিক অদৃশ্য একজন। আর অকারণে আড্ডা মেরে জীবনের সম্পদ এই সময়টুকুকে আমরা একদম সম্মানই করি না, আবার বড় গৌরব দেখিয়ে বলি চলো একটু আড্ডা মেরে আসি। 51 নম্বর সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে আমি আমার দাসত্বের জন্য সৃষ্টি করেছি। এই মানুষ অন্য মানুষের দাস হবে সেটি আল্লাহ চান না। তো যারা বলে আড্ডা মেরে আসি, যারা ক্লাবে যায়, পানশালাতে যায়, পাবে যায়, ডিস্কোতে যায়, বারে যায়, আবার ভিনদেশীদের সাথে আড্ডা মারে, ওদের জীবনের সব চাওয়াকেই সৃষ্টিকর্তা ফালতুর খাতায় রেখে দেন। তাই আজ থেকে মুসলিম হলে আমার অঙ্গীকার কি হবে? জীবনের একটি মুহূর্ত আর অপচয় যেন না হয়। 4 ঘন্টা 48 মিনিট প্রতিদিন সময়ের খুমুস দিতে হবে। আর যে কোনো লাভ থেকে যে কোনো লাভের অংশ আপনার কাছে যদি 100 টাকা আসে তার 5 ভাগের 1 ভাগ দিতে হবে। 100 ঘন্টা জীবিত রয়েছেন, আপনাকে 20 ঘন্টা দিয়ে দিতে হবে। 100 টাকা হাতে এসেছে, 20 টাকা দিয়ে দিতে হবে। এটাই এই কোরআনের 8 নম্বর সূরা আল আনফালের 41 নম্বর আয়াতের মেসেজ। এটি কাউকে মানানোর জন্য আপনাকে জামাত শিবিরে যোগ দিতে হবে না, আপনাকে হিফাজতে এবং তরিকতে যেতে হবে না, বিএনপিতে এবং আওয়ামী লীগে যেতে হবে না, আপনাকে নিজেই পরিবর্তন করতে হবে। তাই আল্লাহ বলেন, ওয়ালামু আন্নামা গনিমতুম মিন শাইইন ফাআন্না লিল্লাহি খুমুসাহু ওয়ালিররাসূলি ওয়ালিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াবনিস সাবিল ইন কুনতুম আমানতুম বিল্লাহি ওয়া মা আনজালনা আলা আবদিনা ইয়াওমাল ফুরকান ইয়াওমাল তাকাল জামআন আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। এটি আল্লাহ তাআলা আপনাকে আমাকে শিক্ষা দিচ্ছেন। তোমরা সবাই জেনে রাখবে, লাভ হিসেবে তোমরা যা কিছু পাবে তা থেকে 5 ভাগের 1 ভাগ আল্লাহ
আল্লাহ রাসূলের জন্য, আর ঘনিষ্ঠতর আত্মীয়দের জন্য, এতিম অনাথদের ও কোরআনের কাজে যারা ব্যস্ত তাদের জন্য, যদি তোমরা আল্লাহ তাআলার প্রতি আস্থাবান হয়ে থাকো। এটি হচ্ছে সময়ের যাকাত, এটি হচ্ছে অর্থের যাকাত। তো জীবনের প্রতিটা মুহূর্তই ব্যয় হোক কিছু অর্জনের জন্য, চিন্তার গভীরতা বাড়ানোর জন্য। কাউকে যদি অন্তর দিয়ে সবকিছু উজাড় করে ভালোবাসতেই হয়, তাহলে আল্লাহকেই ভালোবাসতে হবে। কারণ তিনি কখনো কাউকে যদি অন্তর দিয়ে সবকিছু উজাড় করে ভালোবাসতে হয়, তাহলে আল্লাহকেই, কারণ তিনি কখনো নিরাশ করেন না। কাউকে যদি খুব বেশি স্মরণ করতে হয়, তাহলে তিনিও যেন আল্লাহই হন। তিনি আমাদের স্মরণের যথার্থ কি করবেন, সাড়া দিবেন। অন্য কেউ যথার্থ বুঝবে না। ইহকালে পরকালে একজনই আছেন যিনি নেয়ার চেয়ে অনেক বেশি দান করেন, অনেক বেশি দেন, আর তিনি হলেন আল্লাহ। তিনি সবচেয়ে বেশি শুভাকাঙ্ক্ষী। কারোর কাছে যদি কোনো কিছু চাইতেই হয়, তাহলে আল্লাহ তাআলার কাছেই চাইতে হবে, কারণ তিনি হলেন সবচেয়ে বড় অভিভাবক। পৃথিবীতে সম্পূর্ণ ভরসা একমাত্র আল্লাহর উপর, এটি রাখতে হবে যদি আপনি আমি মুসলিম হই। বিপদে একমাত্র আল্লাহ হলেন সাহায্যকারী। মানুষের চিন্তা ভাবনা, চালচলন এবং কাজকর্মের প্যাটার্নের উপর আল্লাহ প্রতিটি মানুষের ক্যাটাগরি নির্ধারণ করেন, আর আল্লাহ মানুষের ক্যাটাগরি অনুপাতে সেই মানুষটির কাছে তার জন্য দরকারি সকল সুযোগ সুবিধা প্রেরণ করে থাকেন। ভালো মানুষের চরিত্রের বৈশিষ্ট্য অন্য কেউ নোটিশ করুক বা না করুক, আল্লাহ কিন্তু সেটা দেখেন। ইয়ারকি মারলে তিনি একটা বিশেষ ক্যাটাগরিতে ফেলে রাখেন। তাই রবের দেওয়া প্রতিটি ইয়েস নো কর্মের প্যাটার্ন ফলো করতে পারলেই আল্লাহ তাকে সেই অনুপাতে সফলতা, বিফলতা, মর্যাদা, অমর্যাদা তার কাছে পাঠিয়ে দেন। আমাদের দেশের মানুষ তো আর এমন নয় যে তারা কোরআন প্রেমী। মুখে তারা খুব বলে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, কিন্তু যখন নিজের বডিতে জ্বালানোর ব্যাপারে আল্লাহ এই কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 208 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। 2 নম্বর সূরা আল বাকারার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা যারা ঈমান এনেছো, শোনো, তোমরা সবাই আল্লাহ তাআলার শান্তির ছায়াতলে একত্রিত হও, আর শয়তানের পদঙ্ক অনুসরণ করবে না, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। তা আমাদের দেশে জামাত শিবির কি করছে? তাদের দাবি হলো তারা সংসদে যে ইসলাম প্রচার করবে। আল্লাহ তাদেরকে সুযোগ দিয়েছিলেন। বড় বড় জামাতের নেতারা মন্ত্রী হয়েছিলেন, কিছু করতে পারেননি। ঠিক এইভাবে পাকিস্তানেও। তো আল্লাহ এদেরকে দেখিয়ে দিয়েছেন। ফাইনালে এরা সবাই ফাঁসিতে লটকে গেছে, কেউ জেলের সুরাকে বসে আছে। তো আল্লাহ মানুষের ক্যাটাগরি অনুপাতে সেই মানুষটির কাছে তার জন্য দরকারি সকল সুবিধা প্রেরণ করে থাকেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুদখুলু ফিস-সিলমি কাফা। 114টি সূরার 6348টি আয়াতের শিবিরে আসতে হবে, শামিয়ানার নিচে আসতে হবে, আর একজনকে আনতে হবে না। তো ভালো মানুষের চরিত্রের বৈশিষ্ট্য অন্য কেউ নোটিশ করুক বা না করুক, আল্লাহ কিন্তু দেখছেন। আপনাকে আমাকে কি করতে হবে? আমাদের দেশের মানুষ তো তার নিজের দোষ কখনো খুঁজেই পায় না। মনের নির্মলতা, স্বচ্ছতা এবং পবিত্রতা তৈরি করতেই জানে না। তাই তারা মিথ্যা এবং অসততার আশ্রয় নেয়। আর হঠাৎ হাসিনা খালেদার সাথে যে, অতীতে মুজিব জিয়ার সাথে যে, এরশাদের সাথে যে রিবা করেছে, আর রিবা করে কিছু অর্থ উপার্জন করে ভাবে সে খুব লাভবান এবং ভালো মানুষ হয়ে গেছে। আর তাদের সন্তানেরা অনেকেই আজ উপদেশ দেয়। আমরা দেখতে পাই অনেকেই উপদেশ দেয়। তাদের বাবা, যেমন ধরুন আন্দালিব রহমান পার্থ, খুব কথা বলে,
তার বাবা হাজার হাজার কোটি টাকার চোর এবং ডাকাত। তো এই রিবাখোর এরা মনে করে আমরা খুব ভালো মানুষ হয়ে গেছি, আমরা লাভবান হয়েছি। এরা জানে না পরকাল এদের জন্য কি নিয়ে অপেক্ষায় আছে। জাতির পয়সা মেরে দিয়ে অনেকে ভিন দেশে বসে খায়, আর খাওয়ার পরে ঢেকুর তোলে এবং বলে আলহামদুলিল্লাহ ভালো খেলাম। আর এই লোকগুলোই বিএনপি এবং আওয়ামী লীগ করে। তাই এদের মনের লোভ আর কুৎসিত ইচ্ছাগুলোর পরিণতি একদিন জঘন্য হয়, তা না হলে রবের শৃঙ্খলা হারিয়ে যেত। আপনি স্থানকাল পাত্র হিসেবে যদি পৃথিবীতে চলতে না পারেন, মনে রাখবেন এক বোতল পানির মূল্য সাধারণ দোকানে হয়তো 15-20 টাকা, 5 স্টার হোটেলে 200 টাকা, আর এয়ারপোর্টের ভিতরে 300 টাকা। একই বোতল, একই ব্র্যান্ড, একই পানি, পরিবর্তন শুধু স্থানের। তো আজ আপনি সুযোগ পেয়েছেন কোথায় যাওয়ার? সংসদে যাওয়ার। আপনি বৈধ অবৈধ সাংসদ হয়েছেন, সেখানে বসে গান গাচ্ছেন। তো এই স্থানও একদিন আপনার থেকে পরিবর্তন হয়ে যাবে। তো ভিন্ন ভিন্ন জায়গায় সেই একই জিনিসের দাম পরিবর্তন করে দিয়েছে। নিজেকে যদি কখনো মূল্যহীন মনে হয়, তবে একই স্থানে না থেকে জায়গা পরিবর্তন করা উচিত। সাহস জোগাড় করে নিজের গণ্ডি পরিবর্তন করে এমন স্থানে যাওয়া উচিত যেখানে মানুষ তাকে গুরুত্ব প্রদান করবে। আজ ইউক্রেন যে কাজ করে চলেছে, ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকা বাহাদুরের কথা শুনে এরা কখনো পিছনে ঠিকই উস্কানি দেবে, সামনে আসবে না, কাঁধে কাঁধ মিলাবে না। কারণ কিছুদিন পূর্বেই আমরা দেখেছি আমেরিকার মোড়ল তারা আফগানিস্তান থেকে সব গুটিয়ে, লেজ গুটিয়ে ভেগেছে। আর রাশিয়া এদের নাম কি দিয়েছে? নাৎসি। রাশিয়ারও উচিত না কারোর বুকে গুলি করা, ইউক্রেনেরও উচিত না কারোর বুকে গুলি করা। আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত ভাগ বন্টন করে খাওয়া উচিত। তো জীবন চলার পথে নিজেকে এমন কিছু মানুষের মাঝে নিয়ে যাওয়া উচিত যেখানে তার মূল্য বোঝে, তাকে কাজে উৎসাহ প্রদান করবে। সস্তার সময়ও একটা বড় ইলিশ কিনতে 2000 টাকা লাগে, অথচ চা নাস্তা কিংবা 2-4-500 টাকা দিয়ে অথবা প্রশংসা করে গায়ে হাত বুলিয়ে একজন মানুষ কেনা যায় অনায়াসে। মানুষ এতটাই সস্তা হয়ে গেছে। আর শেখ হাসিনা যার পিঠে হাত রাখছে সে কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। আর সেই কথায় কথায় হাসিনাকে হজরত, হাসিনাকে মাদার অফ ডেমোক্রেসি, মাদার অফ হিউম্যানিটি, কওমি জননী, এইসব বলে আবার শুকরানা মাহফিলও করছে। শুধু একটু হাত রেখেছে তাই। তো 5000 টাকা দান করলে পাক্কা আস্তিক হওয়া যায়। নাস্তিকরা 5000 টাকা যখন এতিমখানাতে যায় তখন তারা এই নাস্তিককে আস্তিক বানায়। কমরেড ফরহাদের জানাজায় এই হুজুরাই পড়াইছিল, যখন তার ব্যাপারে এরা একসময় বলতো কমরেডদের কোনো জানাজা নেই। উচ্ছিষ্ট ছিটিয়ে দিলে গালাগালি ও মারামারির জন্য প্রচুর লোক পাওয়া যায়। টাকার পরিমাণ বাড়িয়ে দিলে জীবনও কেড়ে নেওয়া যায়। সেটি লগি বৈঠার তাণ্ডব, আরও 7 মার্ডার, শ্যাপলা চত্বরের ঘটনা, হলি আর্টিজানের ঘটনা, গ্রেনেড হামলা, এগুলি সব আমরা দেখেছি। তো এটি আজকের মুজিবের কন্যা করতে সক্ষম হয়েছে, তাই তার মুঠোয় বেনজির, শহীদুল, মনিরুল, জিয়া, তারিক, সাইদ, আজিজ, তারিক সিদ্দিক, জয়, আবার র্যাব প্রধান, আর্মি প্রধান, পুলিশ প্রধান সহ অনেকে। এর পূর্বে হাসিনা খালেদার হাতেও ছিল। এরা সবাই ফলো করেছে অতীতের আরব লোকটির, যার কাছে ছিল অনেক লড়াকুড়া। এজন্য কোরআন কি বলে? সব মানুষ সৃষ্টির সেরা জীব নয়, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আবার যদি আমরা এই কোরআনের 98 নম্বর সূরা আল বাইয়ানা এর 6, 7 এবং 8 এই আয়াতগুলি দেখি, তাহলে আমরা
সেখান থেকে কি বুঝতে পারি আসুন একটু জেনে নিই। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। নিশ্চয় কিতাবধারীদের মুসলমান শিয়া সুন্নি সালাফিদের মধ্যে যারা আয়াত গোপন করে ও আল্লাহ তাআলার সাথে শরীক করে এরা জাহান্নামে চিরকাল বাস করবে। ইরাই সেই দল যারা সারা জাহানের মধ্যে নিকৃষ্টতর। ইরাই উলাইকা হুম শাররুল বারিয়া, এ কথা সত্য সুনিশ্চিত। নিশ্চয় যারা ঈমান এনে সংশোধনের কাজ করে চলে তারাই যে গোটা সৃষ্টির জগতের মধ্যে সেরা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। তাদের পারিশ্রমিক হিসেবে তাদের রবের নিকট চিরস্থায়ী বসবাসের জন্য জান্নাত রয়েছে, যার নিচের ভাগে নহর ধারা বয়ে যাচ্ছে, সেখানে তারা চিরকাল বাস করবে। আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট আর তারাও যে আল্লাহ তাআলার উপরে খুশি, এ হচ্ছে তারই জন্য যে নাকি নিজ রবের শাস্তিকে ভয় করে চলে। তো আসুন আমরা মানুষ যে সৃষ্টির সেরা জীব নয় সেটি ভালো করে বুঝি, আর সৃষ্টির সেরা যারা তাদের ভিতরে মানুষও রয়েছে। তাই আসুন আমরা সবাই সেই রকম ভালো একজন মানুষ হওয়ার চেষ্টা করি। আর এর জন্য আপনাকে গাইডেন্স হিসেবে মেনে নিতে হবে, গাইড বুক হিসেবে মেনে নিতে হবে এই 114টি সূরার 6348টি আয়াতের সংবিধানকে। আর যদি আপনি রাজতন্ত্র, গণতন্ত্র, সমাজতন্ত্র, মূল্যতন্ত্র মেনে চলেন, কোনো কালেও আপনার জন্য অন্তত নাজাত নেই, এটি আপনাকে বিশ্বাস করতে হবে যদি কোরআন বিশ্বাসী হন। আল্লাহ আমাদের সবাইকে বিশ্বাসী হয়ে রব্বানী তন্ত্রকে মেনে জীবন কাটানো তৌফিক দান করুন।